হরে 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 কৃষ্ণ। জয় জয় রাধেশ্যাম। জয় পতিত পাবন জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবত গীতা। হরে কৃষ্ণ। মায়ের আর কেউ গল্প করবেন না? হরে কৃষ্ণ। সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, কেউ কোনো রকম গল্প করবেন না। কৃপাপূর্বক আধ ঘন্টা 45 মিনিট মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করুন। হরে কৃষ্ণ। যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। তা আজ আমরা সকলেই এখন বৃন্দাবনের মধ্যে বসে আছি, তাই কৃপাপূর্বক বৃন্দাবনে আমাদের কোনো রকম ডিস্টার্ব করা উচিত নয়। সকলেই হরিকথা মন দিয়ে শোনার চেষ্টা করব। আজ আমরা পাঠ করছি শ্রীমদ্ ভগবত গীতা, অধ্যায় নাম্বার 2, অধ্যায়ের নাম সাংখ্যযোগ, শ্লোক নাম্বার 62 ও 63। হরে কৃষ্ণ। ধায়তে বিষয়ান পুংস সঙ্গস্তু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ জায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহৎ স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ধায়তে বিষয়ান পুংসা সঙ্গস্তু সুপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ জায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সন্মোহ স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তো স্বয়ং ভগবান এই শ্লোক বলছেন, ধায়তে কথার অর্থ ধ্যান করতে করতে বিষয়ান ইন্দ্রিয় সমূহ পুংস মানুষের সঙ্গ আসক্তি তেষু ইন্দ্রিয় বিষয়ে উপজায়তে উৎপন্ন সাক্ষাৎ আসক্তি থেকে সঞ্জায়তে সঞ্জাত হয়। কাম কাম ক্রোধ কামাৎ কাম থেকে ক্রোধাৎ ক্রোধ অভিজায়তে জন্মায়। স্মৃতি স্মৃতি বিভ্রম বিভ্রান্তি স্মৃতিভ্রংসাৎ স্মৃতিভ্রংস বুদ্ধিনাশ সৎ ও অসৎ বুদ্ধির বিনাশ বুদ্ধি নাশ হওয়ার ফলে প্রণশ্যতি অধঃপতিত হয়। বাংলা অনুবাদ সকলে কৃপাপূর্বক মন দিয়ে শোনার চেষ্টা করবেন, যারা বলতে পারবেন তারা বলার চেষ্টা করবেন। কেননা এই যে শ্লোকটা পাঠ করলাম, এই শ্লোকটা স্বয়ং ভগবান আজ থেকে 5,500 বছর পূর্বে যখন এই ধরাধামে প্রকট ছিলেন উনি, তখন অর্জুনকে এই জড়জগৎ থেকে উদ্ধার হওয়ার জন্য, অর্জুনকে কেন্দ্র করে সমস্ত জীববাসীকে উদ্ধার করার জন্য এই জ্ঞান ভগবান অর্জুনকে দিয়েছিলেন। তো সেই কথা ভগবান নিজের মুখ দিয়ে উচ্চারণ করেছিলেন, সেই কথা এখন আমরা বলছি, তাই কৃপাপূর্বক সকলে বলার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। ভগবান বলছেন, ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের সাথে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয়। কাম থেকে কামনা। আর কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ থেকে হয় সন্মোহ। সন্মোহ থেকে হয় স্মৃতিবিভ্রম। আর স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ। বুদ্ধিনাশ হওয়ার ফলে হয় সর্বনাশ। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। পতিত পাবন জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবত গীতা কি জয়। নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দ। হরি হরি হরে কৃষ্ণ। এখানে যারা উপস্থিত আছেন প্রভুরা এবং মায়েরা, কতজন আছেন এই গ্রন্থ সম্বন্ধে পরিচিত? কেউ হাত তুলে, কেউ একজন। তো এই গ্রন্থ হচ্ছেন শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ। এই শ্রীমদ্ ভগবত গীতা আজ থেকে 5,500 বছর পূর্বে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণজি অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞান এর মধ্যে লিপিবদ্ধ করা আছে। এই জ্ঞান, এই যে বই আমরা দেখছি, এই বই কোনো লেখকের লিখিত বস্তু নয়, কোনো গ্রন্থাগারে ছাপানো হয়েছে সেরকম নিজের মন গড়া কোনো কাহানি নয়। এই বইটি যেটি দেখছেন, স্বয়ং ভগবান সেই কথা মনুষ্যের উদ্দেশ্যে বলেছেন, সেই কথা লিপিবদ্ধ করেছিলেন তৎকালীন সমাজের পরাশর মুনির পুত্র ব্যাসদেব। সেই ব্যাসদেব
সেই গ্রন্থে ভগবানের কথা লিপিবদ্ধ করেছেন এবং সেই কথা আমাদের মনুষ্য জীবন আমরা যাতে সার্থক করতে পারি, মনুষ্য জীবনে আমরা যাতে সাফল্য লাভ করতে পারি, ভগবান সেই জন্য অর্জুনকে কেন্দ্র করে এই জ্ঞান আমাদের দিয়েছিলেন। তাই কৃপাপূর্বক সকলে এই কথা সকলে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এই গ্রন্থে 700 শ্লোক আছে, তার মধ্যে স্বয়ং ভগবান 585 শ্লোকে কথা বলছেন। তো স্বয়ং ভগবান কি বলছেন, আমরা যে শ্লোকটা পাঠ করলাম, এই শ্লোকে ভগবান বলছেন ইন্দ্রিয় বিষয়সমূহ চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। ইন্দ্রিয় বিষয়সমূহ বলতে কি, ইন্দ্রিয় বলতে কি বোঝায় প্রভু? আমাদের যে শরীর জড় ইন্দ্রিয়, আমাদের যে শরীর কি দিয়ে তৈরি না পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তৈরি। আমাদের শরীর পঞ্চ ইন্দ্রিয়, আমাদের যে শরীর বা আমরা আর জড়জাগতিক যা সমস্ত জিনিস দেখছি সমস্ত জিনিস কি দিয়ে তৈরি না স্বয়ং ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন ভূমি অপ অনল বায়ু খঙ্গমন বুদ্ধি রে রোচ অহংকার ইন্দ্রিয়মান্যা ভিন্ন প্রকৃতির অষ্টধা। তো কিরকম জিনিস না হে অর্জুন, এই যে জগৎটা আমি তৈরি করেছি, এই জগৎটা কি দিয়ে তৈরি না ভূমি অপ অনল বায়ু আর আকাশ, এই 5টি উপাদান দিয়ে তৈরি। এই 5টি উপাদান দিয়ে আমার শরীরটিও তৈরি, এই আপনাদের হরিমন্দির তৈরি, আপনাদের ঘর বাড়ি সকল কিছু তৈরি এই 5টা ইন্দ্রিয় দিয়ে। তো এই 5টা ইন্দ্রিয়ের পর ভগবান বলছেন আরো 3টি ইন্দ্রিয় আছে, সেটি কি কি? সেটি হচ্ছে মন, বুদ্ধি আর অহংকার। এই মন, বুদ্ধি, অহংকার আর এই 5টি জড় ইন্দ্রিয় সমান 8টি। এই 8টি জিনিস ভগবান বলছেন আমার নিকৃষ্ট শক্তি। এই নিকৃষ্ট শক্তির দ্বারা এই পৃথিবী পরিচালিত হচ্ছেন ভগবানের শক্তির দ্বারা। তো এই যে শক্তির দ্বারা আমাদের এই জড়জগৎ গঠিত, এই উপাদান দিয়ে আমাদের জড়জগৎ গঠিত, এই যে জড়জগৎ গঠিত এই শরীরটি পরিচালনা হচ্ছে কিভাবে? এই শরীরটি পরিচালনা কে করছেন? এই শরীরটির ভিতরে একজন ড্রাইভার আছেন, সেই ড্রাইভারটাকে সেটা হচ্ছে আত্মা। এই আত্মার প্রভাবে এই শরীরটি পরিচালিত হচ্ছে। যদি শরীরের মধ্যে আত্মা না থাকে তাহলে এই শরীরটি একটা জড় বস্তু মাত্র। তাই এই শরীরে যে আত্মা আছে সেটা আমরা কিভাবে উপলব্ধি করতে পারি? এই শরীরে ভগবান বলছেন এই যে প্রত্যেকটি আত্মাটা কি অংশ? ভগবান বলছেন এই আত্মা আমার অংশ। কিরকম বলছেন? মামেই বংশ জীবলোক জীবভূত সনাতনম। হে অর্জুন, তোমার শরীরের মধ্যে যে অংশটা বসবাস করছি, তোমার শরীরের মধ্যে যে আত্মাটা অবস্থান করছে, সে আত্মাটা হচ্ছে আমার অংশ। সে আত্মাটা কিরকম? ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন যে নৈনম ছিন্নতি শস্ত্রাণি নৈনম কহতি পাবক নৈনম শোষয়তি মারুত কিরকম ন চৈনম ক্লেদয়ন্তোপ। কিরকম বলছেন না আত্মাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অস্ত্র দিয়ে ছেদন করা যায় না। আত্মা হচ্ছে অবিনশ্বর। কেন না আত্মা হচ্ছে চিন্ময় বস্তু। ভগবান থেকে যে অংশ তৈরি হয় সেটা হচ্ছে চিন্ময় বস্তু। তার কোনো জন্ম নেই, তার কোনো মরণ নেই, তার কোনো কিচ্ছু নেই। কেননা সেটি যে চিন্ময় নিত্য অংশ, ভগবানের নিত্য অংশ। ভগবান বলছেন মামেই অংশ, আমার অংশ, জীবলোকে জীবভূত সনাতন। হে অর্জুন, এই অংশটি প্রতিটি জীবে সনাতন নিত্যকাল বিরাজ করবেন, এর কোনো মৃত্যু নেই। তো যদি আত্মার মৃত্যু নেই, তো আমরা দেখি যে আমাদের যে জড়দেহটি গঠিত 5টি উপাদান দিয়ে, তো যখন আমাদের শরীরটি মৃত্যুবরণ করে, আমরা দেখি আমাদের গ্রামে গঞ্জে আমাদের নিজস্ব পরিবারের আমার দাদু ধরুন মারা গেছেন। তো যখন আমার দাদু মারা যাচ্ছে আমরা কান্নাকাটি করি গৃহে যে আমার দাদু মারা গেছেন। তো দাদু মারা গেছেন, দাদু কোথায় গেছেন? দাদুর শরীর তো এখন আমার ঘরের মধ্যে বর্তমান। আমার বাবা চলে গেছেন, বাবার শরীরটি ঘরের মধ্যে আছে। তাহলে আমি অতক্ষণ পর্যন্ত যাকে বাবা বলছিলাম, যাকে আমি দাদু বলছিলাম, তো সেই ব্যক্তিকে এটা আমাদের উপলব্ধি করার বিষয় যে আমি যার জন্য ক্রন্দন করছি তার দেহটি বর্তমান আমার বাড়িতে। আমার দাদু বা আমার বাবার দেহটি এখন ঘরের মধ্যে বর্তমান আছে। তা আমি অতক্ষণ যাকে আমি বাবা বলছিলাম বা আমি অতক্ষণ দাদু বলছিলাম, সেই ব্যক্তিটাকে, সেই ব্যক্তি হচ্ছে ভগবানের নিত্য অংশ। সেটাকে সেটা হচ্ছে আত্মা। তো সেই আত্মার উদ্দেশ্য কি? আত্মার কখনো ভগবান বলছে জন্ম নাই বা মৃত্যু নাই। তাহলে আত্মার যেহেতু জন্ম নাই মৃত্যু নাই, কিন্তু এই শরীরটার কি কর্ম? এই শরীর দিয়ে কি করা উচিত? ভগবান বলছেন এই মনুষ্য জীবনটা কিরকম? দুর্লভ মনুষ্য জন্ম। সমস্ত শরীরের মধ্যে ভগবানের 84 লক্ষ জীবজনী আছে। জলজা নবলক্ষানি স্থবর লক্ষ বিংশতি, এইভাবে কৃময়া রুদ্র সংখ্যকা নবলক্ষানি পশব, এরকম ভাবে ভগবানের
84 লক্ষ জীব জন্মে আছে, তার মধ্যে সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ জন্ম কি জন্ম? না মনুষ্য জন্ম। তো এই মনুষ্য জন্ম পেয়ে পরে আমাদের কি করা উচিত? এই মনুষ্য জন্মটা কিরকম? আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য পশু নরানম। কিরকম? না পশুরাও দেখি আহার করে, পশুরাও নিদ্রা যায়, পশুরাও নিজেদিকে ভয় থেকে বাঁচাবার জন্য আত্মরক্ষা করে, এবং পশুরাও কিন্তু বংশ বিস্তার করে। তা আমরা মানুষ হয়ে আমরাও যদি আহার করি, আমরাও যদি বংশ বিস্তার করি, নিজেদিকে বাঁচাবার জন্য আমরা ঘর বাড়ি বানাই, তাহলে পশুর আর মানুষের মধ্যে ফারাক কি? পশুর আর মানুষের মধ্যে ফারাক কি? পশু আর মানুষের মধ্যে একটাই ফারাক, আমি আমার অন্তরাত্মা থেকে যেটি আমার কথা উদিত হচ্ছি, আমার যা মনের ভাব, সেটা আমি ভগবানের কাছে এসে জানাতে পারি, আমি ভগবানকে প্রণাম করতে পারি, আমি ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারি, আমি ভগবানকে আমার নিজের মনের কথা খুলে বলতে পারি। কিন্তু একটা পশু যদি চায়, সে কিন্তু ইচ্ছা করে সেটা ভগবানকে জানাতে পারে না। কেন পারে না? পশুর মধ্যে সেই গুণাবলীটা ভগবান দেয়নি। তো তাই মনুষ্য জীবন যে আমরা পেয়েছি, এই মনুষ্য জীবনের মধ্যে আমাদের এই গুণটা বর্তমান। তাই এই সুবিধা পেয়ে পরে যদি আমরা ভগবানের উদ্দেশ্যে কর্ম না করি, ভগবত চিন্তা না করি, তাহলে এই মনুষ্য জীবনে যথার্থ মূল্য কোথায়? তাই ভগবান বলছেন, যদি মনুষ্য জন্ম পেয়ে পরেও কেউ আমার চিন্তা না করে, ভগবত ভক্তি না করে, তাহলে তার কি গতি হবে? না পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। যদি তুমি ভক্তি না করে আমার কাছে ঘুরে আসো, তাহলে কি করা হবে? তুমি পুনরায় আবার মাতৃগর্ভে প্রবেশ করবে, পুনরায় আবার জন্ম লাভ করবে। তো ভগবান বলছেন, এই জগতের সব থেকে বড় দুঃখ কি? না এই জগতে 4টি দুঃখ আছে, বড় দুঃখ, যেটার কোনো সলিউশন নেই। কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেটা কোনো বৈশ্য কোনো ঠিক করতে পারে না। সেটা কি? ভগবান বলছেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানো দোষরম। জন্ম মৃত্যু জরা আর ব্যাধি, যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, যার মৃত্যু হয়েছে তার জন্ম কিন্তু নিশ্চিত, যার শরীর আছে তার বার্ধক্য নিশ্চিত, যার বার্ধক্য আছে তার রোগও নিশ্চিত। তো এই যে 4টি জিনিস, আমি চাই না আমি বৃদ্ধ অবস্থায় যেতে, কিন্তু প্রকৃতির নিয়ম আমাকে জোর করে কিন্তু আমার বৃদ্ধে প্রবেশ হতে হচ্ছে। আমি চাই না আমার শরীরে রোগ আসুক, কিন্তু প্রকৃতির নিয়ম আমার শরীরে রোগে বাসা মানছি। তাই আমার জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানো দোষণমের 4টে জিনিসের কোনো সলিউশন নেই। তাই এই মানব জন্মটা আমরা পেয়েছি, ভগবান বলছেন, দেহি নস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্ত্র উজ্জ্বতি। হে অর্জুন, এই মনুষ্য জন্মটা কিরকম? স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে চলেছি। কোন দিকে এগিয়ে চলেছি? মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। আমরা কেউ কি জানি যে আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছি? প্রতিনিয়ত প্রতিটি সময় আমাদের যে কথা বলছি, এই সময় প্রতিটি সময় ক্রমান্বয়ে এগিয়ে চলেছি। তো এই সময় যদি আমরা লক্ষ্য না করে যে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, তাহলে আমাদের মনুষ্য জীবনটা পায় মূল্যটা কি? তাই কৃপাপূর্বক সকলে চিন্তা করুন যে আমার বয়স ছিল দেহি নস্মিন যথা দেহি। ভগবান বলছেন, এই আত্মাকে আমি যথা দেহে অবস্থান করিয়েছি। তারপর কি বলছেন? কুমার যৌবনং জরা, সে দেহের মধ্যে কুমার, আমি কুমার হচ্ছি, কুমার থেকে যুবক হচ্ছি, যুবক থেকে বৃদ্ধ হচ্ছি, বৃদ্ধর পর আমি পুনরায় আবার মৃত্যুবরণ করছি। তো এই শরীরটা পরস্পর একটা স্টেপ বাই একটা স্টেপ আমি মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। তাই আমি যদি কোটিপতিও হই বা আমি যদি রোডপতিও হই, আমার যদি 1000 পুলিশ প্রোডাকশন থাকে, তথাপি কিন্তু আমাকে এই জগৎ থেকে বিদায় নিতে হবে। আমার যতক্ষণ সময় আমি ততখানি অবস্থান করতে পারি। আমি চাইলেও 5 মিনিট বেশি থাকতে পারি নাই, আমি চাইলেও 5 মিনিট আগে কিন্তু যেতে পারি নাই। আমার যতটুকু সময় ততটুকু কিন্তু আমাকে এখানে ভোগ করতে হবে। তাই ভগবান যেহেতু বলেছেন, তাহলে সেহেতু সময়টা কীভাবে কাজে লাগানো উচিত? ভগবান বলছেন, এই জগৎটা আমি তৈরি করেছি কি দিয়ে? দুঃখালয়ম অশাশ্বতম। এই জগৎটা দুঃখে ভরা। ভগবান বলছেন, এই জগৎ তৈরি করেছি দুঃখালয়ম অশাশ্বতম অনিত্যম অসুখম। কিরকম না, আমরা এখানে যে অবস্থান করছি, হয়তো 100 জন 200 জন, কেউ কোনো ব্যক্তি বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারেন না যে আমার মধ্যে কোনো দুঃখ নাই। কেন নয়? না, ভগবান বলছেন যে জগৎটা তৈরি করার উদ্দেশ্য এখানে মানুষকে দুঃখ ভোগ করার জন্য। তো এই জগতে যে আমরা দুঃখ ভোগ করছি, এই দুঃখ থেকে মুক্তি লাভের উপায় কি? এই দুঃখ থেকে, এই দুঃখ যন্ত্রণা থেকে পরিত্রাণ করার উপায় কি? আমরা কি জানার চেষ্টা করি? আমরা কেউ জানার চেষ্টা করি না। তাই যখন যুধিষ্ঠির মহারাজ যখন ছিলেন, জল পার করতে গিয়েছিলেন, মহাভারতে একটা কাহানি আছে। তো যক্ষরাজ তখন জিজ্ঞেস করছেন যুধিষ্ঠির মহারাজকে যে, হে যুধিষ্ঠির, এই জগতের সব থেকে আশ্চর্য জিনিস কি?
এই জগতের আশ্চর্য জিনিস কি না, যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে হে যক্ষরাজ, এই জগতের আশ্চর্য জিনিস একটাই কি না, আমি জানি যে আমি মারা যাব, তথাপি কিন্তু আমি মায়া এবং মোহের বলতে এখানে আমি কিন্তু আনন্দে আছি। আমার বয়স 70 বছর, আমার বয়স 90 বছর, আমার বয়স 50 বছর, কিন্তু আমরা একবারের জন্য ভাবি না যে আমি কিন্তু মারা যাব। আমি যে মারা যাব, যাব কথাটার অর্থ গতি আছে। আমি কোথায় যাব? আমি কোথায় যাব আমি জানি। আমি মৃত্যুর পর কোথায় যাব? আমি কেন এত দুঃখ যন্ত্রণা পাচ্ছি? আমি পূর্বে কোথায় ছিলাম? আমি কেন এখানে অবস্থান করছি? কেউ কি জানেন এই প্রশ্নগুলির উত্তর? কেউ জানে না। তাই শ্রীমদ্ ভগবদ গীতা যদি আপনারা পাঠ করেন, আপনি জানতে পারবেন যে আমি মৃত্যুর পর কোথায় যাব। ভগবান বলছেন, অন্তকালে চ মামেব শরণং মুক্তা কলে বরম তো তম তমেব ইতি কন্তেয় সদা তদ ভাব ভাবিতম। মৃত্যুর সময় আপনি যে ভাব নিয়ে মৃত্যুবরণ করিবেন, সেইভাবে ভাবিত হয়ে আপনি সেই রকম দেহ লাভ করিবেন। ভগবান বারবার বলছেন, জং জং বেপি শরণং কলে বরম মুক্তা তম তমেব ইতি কন্তেয় সদা তদ ভাব ভাবিতম। হে অর্জুন, যে যেমন ভাব নিয়ে পরে দেহত্যাগ করিবেন, অন্তিম সময়ে আমি তাকে মৃত্যুর পর সেই দেহ তাকে প্রাপ্ত করাবো। তাই আমি যদি সবসময় চিন্তা করি যে আমার ধন দৌলত কোথায়, আমার গৃহপুত্র কিভাবে থাকবে, ভগবান আমার পরবর্তী জন্মে সেই রকম দেহ দিবেন। আমি যদি গৃহের প্রতি আমার মায়া মোহ থাকে, আমি কুকুর দেহ লাভ করি। আমরা দেখি না, কুকুর এত মার খাওয়ার পরও, খেতে না পাওয়ার পরও মায়ার প্রভাবে উনি বাড়ি পাহারা দিচ্ছি। কি কষ্ট করছে, মালিক আছেন ভিতরে আর কুকুর আছেন বাইরে, ঠান্ডায় শীতে রোদে উনি পাহাড় দিচ্ছেন। কেন? ওনার মোহ আছে। আমার যদি সংসার পুত্রের প্রতি মোহ থাকে, ভগবান শুকর জমিতে যাও, একটা শুকরের 10টা 12টা পুত্র হয়, সে নর্দমার কাদার মধ্যেও কিন্তু ওই শুকর রূপী দেহ নিয়ে খুব আনন্দে থাকেন। আমার টাকা পয়সা যদি মোহ থাকে, ভগবান সেরকম দিবেন। তো সেই জন্য আমাদের চিন্তা করা উচিত, আমাদের চেতনাকে উন্নত করা উচিত যে আমার সেই চেতনাটা কোন স্তরে আছে, আমি চেতনাকে কীভাবে ভগবত চিন্তায় লাগাতে পারি। তাই কৃপাপূর্বক সকলে চিন্তা করুন। সেই জন্য মহাপ্রভু এই জড় জগতে আজ থেকে 539 বছর আগে এই জগতে প্রকটিত ছিলেন। উনি যখন প্রকটিত ছিলেন, তখন এই জীব জগৎকে উদ্ধার করার জন্য এই জগৎ থেকে আমাদের বিদায় নিয়ে আমাদের নিজ আলোয় গন্তব্যস্থল বৈকুণ্ঠ ধাম, সেখানে যাওয়ার জন্য স্বয়ং ভগবানের কাছে মহাপ্রভু সেই পথ আমাদেরকে দেখিয়েছিলেন। সেই পথ কি না, মহাপ্রভু বলছেন, হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যম দিয়ে আমি তোমাকে এই জগৎ থেকে বৈকুণ্ঠ ধাম নিয়ে যেতে পারি। এই জগৎ থেকে বিদায় নেওয়ার কি রাস্তা, কিভাবে আমি এই জগৎ থেকে বিদায় নিতে পারি, সেটা আমরা জানি নাই। কেন জানার চেষ্টা করছি না? ভগবান বলছেন, দৈবী হস্যা মম মায়া গুণময়ী দূরত্বয়া মামে বজ প্রবদন্তে মায়া মেদাং তরন্তিতে। হে অর্জুন, দৈবী হস্যা মম মায়া, আমার যে দেবী প্রকৃতির মায়া, সেটা কিরকম না, সেটা খুবই দূরত্বনীয়। সেই মায়ার প্রভাবে সকল জীব জন্তু দেব দেবী যারা আছেন, সকলে কিন্তু এই মায়ার অধীনস্থ। এই মায়া দেবীর প্রভাবে আমি আর আমার মাঝে একটা প্রথা আছে, সেটা হচ্ছে মায়া। তার প্রভাবে আমি ভগবানকে চিনতে পারছি না। তো সেই মায়াকে কিভাবে দূর করা যায়, সেই মায়ার থেকে আমরা কিভাবে অতিক্রম করতে পারি? এই মায়াকে অতিক্রম করা, আপনি যদি ধ্যান করেন, আপনি যদি যোগ করেন, আপনি যদি যুক্তি করেন, আপনি যাই করুন, এই মায়াকে অতিক্রম করা কারো পক্ষেই সম্ভব নয়। তাই ভগবান বলছেন, মামে বোঝ প্রবদন্তে, যিনি আমার চরণে প্রবৃত্তি করেন, যিনি নিজেকে আমার চরণে সমর্পণ করেন, মায়া মেদান্তরন্তিতে, তিনি মায়াকে সহজে অতিক্রম করতে পারেন। হরি বল, হরি বল। তো স্বয়ং মহাপ্রভু কি বলছেন? এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি, তোমার লইতে আমি হইলু অবতার, আমি বন্ধু আর কে আছে তোমার। স্বয়ং মহাপ্রভু বলছেন, হে জীবন, এই জগতে আমি তোমাদের জন্যই অবতার হয়ে আমি এই জগতে জন্মগ্রহণ করেছি। আমি কি এনেছি? এনেছি ঔষধি রূপী। কি এনেছি না, মায়া নাশ করার জন্য আমি ঔষধ এনেছি। সেই ঔষধটি কি না, হরে কৃষ্ণ মহামন্ত্র। সেই হরে কৃষ্ণ মহামন্ত্র তুমি আমার কাছে চেয়ে নাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। তো আচার্যরা লিখছেন, আমরা এই হরিনাম মহামন্ত্র পাওয়ার পরেও কেন গ্রহণ করছি নাই না, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু
দেখা দিয়া মোরে বঞ্চিলে দিন দাসে। না, আমরা যখন জননী যশোরে ছিলাম, মায়ের গর্ভে যখন ছিলাম 10 মাস 10 দিন, তখন আমরা খুব কষ্ট অনুভব করেছি, খুব যন্ত্রণা অনুভব করেছি। শাস্ত্রে লেখা আছে না, যেখানে মাতৃযঠরে যখন জীব অবস্থান করে, তো সেই জীব, হরে কৃষ্ণ, কৃপাপূর্বক মন্দিরের মধ্যে কেউ চা পান করিবেন নাই। সকলের চরণে অনুরোধ, চা খৈনি বিড়ি সকলে কৃপাপূর্বক বন্ধ রাখবেন। সকলেই চা খৈনি থেকে দূরে থাকবেন। যখন ভাগবত কথা হয়, হরি কথা হয়, তখন এই জিনিসগুলি ত্যাগ করা উচিত। কেননা যদি আপনারা চা পান করেন, আপনাদের ধ্যান অন্যদিকে কেন্দ্রিত হতে পারে। কৃপাপূর্বক সকলেই এগুলি ধ্যান। জয় জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় হরি। তো আমরা যখন জননী জঠরে ছিলাম, তখন কিভাবে ছিলাম না, মাতৃগর্ভে আমরা 10 মাস 10 দিন এমনভাবে ছিলাম। শাস্ত্রে লেখা আছে যে একটা জীব মাথাকে নিচ দিকে করে, পা গুলা উপর দিকে থাকে, সেরকম শরীরটা কেমনভাবে অবস্থান করে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা শরীর অবস্থান হয় জননী জঠরে। তখন আমি চাইলেও কিছু করতে পারি নাই, আমার ইচ্ছা থাকলেও আমি কিছু জানাতে পারি নাই। তো তখন আমি ডেকেছিলাম ভগবানকে যে, হে ভগবান, কৃপাপূর্বক আপনি এই জননী জঠর থেকে আমাকে ভূমিষ্ঠ করুন। ভূমিষ্ঠ হওয়ার পর আমি আপনার ভজন কীর্তন করিব, তারপর আমি আপনার ধাম ভ্রমণ করিব। কিন্তু আমরা তখন কিন্তু সেই কথা এখন ভুলে গেছি। ভগবানকে যে কথা আমরা দিয়েছিলাম, সেই কথা আমরা এখন ভুলে গেছি। কেন ভুলে গেছি না, মায়ার প্রভাবে ভুলে গেছি, কলির সঙ্গ করার প্রভাবে ভুলে গেছি। কলি কি জিনিস, আমরা কলিযুগে বাস করছি, কিন্তু কলি কি জিনিস সেটা আমাদের ধারণার বাইরে। কলি মানে এরকম কোনো নয় যে একটা সময়। কলি হচ্ছেন এই কলিযুগের রাজা। কলির মায়ের নাম হচ্ছে হিংসা, আর বাবার নাম হচ্ছে কলহ। হিংসা আর কলহ থেকে তৈরি হচ্ছে কলি। তো কলির কি কাজ না, কলির কাজ হচ্ছে কলিযুগের সমস্ত জীবকে কলহ আর হিংসা দ্বারা সকলকে আকৃষ্ট করা। তো কলি কোথায় থাকে না, যখন দ্বাপরের অন্তে কলিযুগ প্রবেশ করছেন, যখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা বলছেন, তখন কলিযুগ যখন প্রবেশ করছেন, তখন বলছেন যে, হে পরীক্ষিত মহারাজ, আমার সময় এখন, আর আপনি এখনো, আপনার সময় শেষ, তথাপি আপনি এখনো রাজ্য সুখ ভোগ করছেন, কি কারণে? তো তখন বললেন যে, না, আমি যতদিন জীবিত আছি, পরীক্ষিত মহারাজ বলছেন যে, আমি এই ধরাধামে যতদিন জীবিত আছি, ততদিন পর্যন্ত এই জগতে কারো পাপ করার ক্ষমতা নাই। তো কলি মহারাজ বললেন, এই যুগটা আমার, তথাপি আমি পাপ কর্ম করতে পারছি না, তাহলে কি আপনি আমাকে এই জগৎ থেকে তাড়িয়ে দিবেন? তো তখন পরীক্ষিত মহারাজ বললেন যে, না, তাড়িয়ে আমি দিতে পারি না, যেহেতু তুমি আমার আশ্রয় গ্রহণ করিস। তো কলি মহারাজ বললেন, তাহলে আমি কোথায় থাকবো? সকল লোকেই তো ধার্মিক, কোথাও তো পাপের কোনো আশ্রয় নেই, তাহলে আমি কোথায় থাকতে পারি? তো তখন কি বললেন পরীক্ষিত মহারাজ, না, আমি তোমাকে 4টা স্থান দিতে পারি যেখানে আপনি বসবাস করতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে আমি সাহা। যেখানে আমি সাহার করা হচ্ছে, সেখানে কলি বিরাজমান। তারপরে কি বলছেন? অবৈধ সঙ্গ, যেখানে অবৈধ পুরুষ মেলামেশা করে, অবৈধ নারী মেলামেশা করে, সেখানে কিন্তু কলি বিরাজমান। যেখানে নেশা করা হয়, নেশা কিরকম? শাস্ত্রে লেখা যে চা, খৈনি, পান, বিড়ি, গুটকা, আবার যতদূর পর্যন্ত বড় বড় নেশা আছে, সমস্ত জায়গায় কিন্তু কলি বিরাজমান। আর কোথায় বলছেন? আমি সাহার নেশা, অবৈধ সঙ্গ, আর জুয়া, লটারি, তাস পাশা খেলা। যেখানে জুয়া, লটারি, তাস পাশা খেলা হয়, সেখানেও কিন্তু কলি পূর্ণরূপে বিরাজমান। এই কলির প্রভাবে আমরা কি করছি? আমরা ভুলে গেছি ভগবান কি। কলির সঙ্গ করার প্রভাবে আমরা ভুলে গেছি যে আমাদের প্রকৃত জীবের স্বরূপ কি, আমাদের ছবিটা কি। আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে, প্রভু আপনার পরিচয় কি, আপনি কি পরিচয় দিবেন? না, আমার এই গ্রামে বাড়ি, আমার বাবার নামে, আর আমার নাম এই। কিন্তু এইটা কি আমার আসল পরিচয়? এই পরিচয়টা আমাদের কতদিনের জন্য? হয়তো 60 বছর, হয়তো 100 বছর, তার বেশি আর কি। তাহলে কি আমি পূর্বে ছিলাম না? আমি এখন আছি, আমি আর পরে থাকবো না? না, ভগবান বলছেন, ভগবান কি বলছেন? সনাতন। এই আমার আত্মা নিত্য এবং সনাতন, পূর্বও ছিল, এখনো আছে, আবার পরেও থাকবে। তো এই আত্মাকে মুক্তি দেওয়ার উপায় কি? ভগবান যেমন শরীরকে তুষ্ট করার জন্য ভজনের প্রয়োজন, আত্মাকে তুষ্ট করার জন্য কি প্রয়োজন? ভজনের প্রয়োজন। শরীর যদি তুষ্ট হয় ভজনে, আত্মা তুষ্ট হবে ভজনে। তাই ভজন জিনিসটা কি? যদি সাধু সঙ্গ করেন, সৎ গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে মনুষ্য জীবনকে কিভাবে কাজে লাগিয়ে ভজন করা যায়।
এই মনুষ্য জীবনকে কেন্দ্র করে কিভাবে ভগবত ধাম যাওয়া যায়। তাই আমরা কেন উপলব্ধি করছি না? আমরা মায়া ও মোহের প্রভাবে। তো এক গ্রামে, হরে কৃষ্ণ, সকলে ধ্যান এদিকে দিবেন। এক গ্রামে একজন বনের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, ভিক্ষুক ছিলেন, তার 5টা-7টা পুত্র ছিল। তো তিনি তার স্ত্রীকে পুত্রকে নিয়ে করে কি করছেন, সেখানে বসবাস করছেন। এতই দারিদ্র তাদের মধ্যে, এতই দারিদ্র যে তারা তার 7টা পুত্রকে ভরণ পোষণ করে খাবার দিতে পারছে না। তারা স্ত্রী পুত্র কান্নাকাটি করছেন যে আমার ছেলেগুলো কিভাবে আমি খাওয়াতে পারি, আমি এত কষ্ট পাচ্ছি। তো কি করছেন, মা সে পুত্রর কান্না আর দেখতে পাচ্ছেন না। তিনি কি করছেন, উনুনে জল দিচ্ছেন, উনুনে হাঁড়ি চাপাচ্ছেন, তাতে জল দিচ্ছেন, আর বাচ্চা দিয়ে বলছে, বাবা এই তো অন্ন তৈরি হয়ে গেল, আমি এখনই তোমাদেরকে খেতে দেবো। এইভাবে বারবার মা বলছেন, আর ছেলেগুলো ভাবছে এই হয়তো আমাদের খেতে দেবে, এইভাবে বলছেন, আর বাচ্চাগুলো ঘুমিয়ে যাচ্ছে। তো এই অবস্থাতে দিনপাত হচ্ছে, এই হয়তো মারা যাবে। এমন সময় একজন ত্রিকালদর্শী মুনি ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হরে কৃষ্ণ, সকলে পাঠের মধ্যে ওঠার চেষ্টা করবেন না, সকলে বসুন, ধ্যান দিয়ে শোনার চেষ্টা করুন। তো একজন মুনি ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন উনি দেখলেন যে ওই যে বাচ্চারা এত কষ্ট পাচ্ছেন, ওনার মনের মধ্যে খুব দয়া হলো। ওই সাধুর খুব কৃপা হলেও উনি কি করলেন, উনি একটা কষ্টিক পাথর, উনি একটা পঞ্চম রত্নমণি বের করে করে ওই ব্যক্তিকে দিলেন। বললেন, এই রত্নমণিটা তুমি রাখো তোমার কাছে, আর তুমি যা চাইবে এই জগতে এই মণির থেকে সমস্ত কিছু লাভ করতে পারবে। তো দিলে বললে, বাবা এটার থেকে আমরা সব কিছু পাবো? বললে, হ্যাঁ তুমি এটার থেকে সব কিছু লাভ করতে পারো। তো ওই মণিটা পেলেন। বাবা বললেন, এই মণিটা দেওয়ার একটা শর্ত আছে। কি শর্ত আছে? না, এটার সময় হচ্ছে 2 ঘন্টা, আমি দিয়ে যাচ্ছি, আমি ফেরার পথে আবার তোমার ক্ষেত থেকে চেয়ে নেবো, তোমার যা চাওয়ার আছে তুমি এই মণিটির কাছ থেকে চেয়ে নাও। তো তারা স্ত্রী পুত্র ওই মণিটি পাওয়ার পরে তারা চিন্তা করছেন, এই জগতের যা স্বর্ণ আছে সব কিছু আমরা চেয়ে নেব, এই জগতের সব থেকে যেটা দামি বিল্ডিং সেইটা আমরা বানাবো, আমি রাজরানী হয়ে যাব, তুমি রাজা হয়ে যাবে, আমরা 5টা-7টা বাড়ি বানাবো, যেটা হবে আমাদের বেডরুম, যেটা হবে আমাদের ডাইনিং রুম, আমার পুত্র হবে রাজপুত্র, আমাদের দুপুরের খাবার হবে এরকম, রাত্রের হবে এরকম, আমাদের বাড়ি হবে এরকম, আমাদের কর্মচারী থাকবে। এইভাবে তারা চিন্তা করছে, এই করবো সেই করবো, প্ল্যান করছে। তো প্ল্যান যখন করা হয়ে গেল, দেখছেন বাবাজি আমাদের কাছে এসে প্রবেশ করছেন। তো সে বাবাজি বলছেন, কিরে তোদের যা প্রবলেম ছিল তা তো সব হয়ে গেছে, তোমরা তো চেয়ে নিছ। সে, না বাবা আমরা এখনো চাইতে পারিনি। বাবাজি বললেন, চাইতে যদি না পেরেছ তো আমার তো কথাই ছিল যে মণিটি 2 ঘন্টা আমি যাওয়ার সময় ফিরে নিয়ে যাবো। তো বাবাজি কি করলেন, সে মণিটা চেয়ে নিলেন তাদের কাছ থেকে। তো ওই ব্যক্তিরা কি করছেন, পুনরায় সে হতাশগ্রস্ত, কোথায় বা কি, সেই স্বপ্ন দেখার স্বপ্নই রয়ে গেল। তো তদ্রূপ এই মনুষ্য জীবন আমরা পেয়েছি, আমরাও সকলে চিন্তা করছি যে এখন আমার হরিভজন করার কোনো দরকার নাই, আমি এখন স্ত্রী পুত্র নিয়ে সুখে আছি, আমার বয়স এখন কম, আমি এখন এটা আমার খেতে মন যাচ্ছি, আর একটু বয়সটা বাড়ুক তারপর আমি করব। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলছেন শাস্ত্রে, কৌমারং আচরণ পাইকে, 5 বছর বয়স থেকে যখন জ্ঞান উপলব্ধি হয় তখন থেকে ভগবত ভক্তি অনুশীলন করা উচিত। কেননা একজন 70 বছর বয়সের বৃদ্ধ আর একজন 5 বছর বয়সের বালক, তার মধ্যে কোনো গ্যারান্টি নাই যে কে আগে জগৎ ত্যাগ করবে। কেউ বলতে পারেন? কেউ ত্যাগ বলতে পারেন নাই। কেননা আচার্য বলছেন, কমল তলজল জীবন টলবল, পদ্মপাতায় যেমন জল টলটল করছেন, জীবনটা আমাদের প্রতিনিয়ত সেরকম টলটল করছে। আমরা প্রতিনিয়ত বিপদের আওতায় আছি, আমরা জানি না যে এখান থেকে না হট্ট করে আমরা বাড়ি ফিরে যাবো কি যাবো না, আমরা জানি না যে আমি কালে সূর্য উদয় দেখবো কি দেখবো না। তাহলে আমরা এত অসংশয়, এত আমরা অবিদ্যার মধ্যে আছি যে আমি যে কোনো সময় মারা যেতে পারি। আমার পরম ধাম, আমার পরম আলোই হচ্ছে বৈকুণ্ঠ ধাম, আমরা ভগবানের অংশ, আমরা ভগবানের নিত্য অংশ, আমাদের সেইখানে পৌঁছানো দরকার। তো সেইখানকে না যাওয়ার চেষ্টা করে আমরা পুনরায় কি করছি, এইখানে বাস আমাদের চেষ্টা করছি। ভগবান বলছেন, এই দেহটা তোমাকে দিচ্ছি একটা ভাড়া বাড়ির মতন ব্যবহার করার জন্য। এই বাড়িটার মেয়াদ যদি 50 বছর আছে, আপনি যদি ভজন সাধন না করেন, একদিন দেখবেন আপনার এখান থেকে ডাক চলে এসে আপনাকে এখান থেকে বিদায় নিতে বলছেন। তাই বলছেন, কৃষ্ণ নাম করো যে বাকি সব মিছে, পালাইতে পথ নাই জম আছে কিসে। যদি কৃষ্ণ নাম না করেন বাকি সব কিছু মিছে। কেন মিছে? না আমি তো থাকছি না, তাহলে আমি তো যা করছি সব মিথ্যা। কার জন্য করছি, কেন করছি, কিসের জন্য করছি, সেগুলো আমরা একবার কেউ জানার চেষ্টা করি।
তাই কি আচার্যরা বলছেন যে গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘটিল ভরম। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। আমরা সংসার সংসার করি বলে আমাদের কাল আজ 80 বছর, কিন্তু আমরা এখনো বুঝতে পারছি যে আমি সংসারে আছি, কিন্তু একটা জঞ্জাল রূপে আছি। যেমন সংসারে আবর্জনার কোনো প্রয়োজন হয় না, ফেলে দেওয়া হয়, তো সেই রকম যখন আপনার বয়স 80 বছর, সেই ব্যক্তির ক্ষেত্রে আপনি উপলব্ধি করতে পারবেন যে সংসার আমি কতটা আনন্দ পাচ্ছি। কিন্তু ওই সংসারটা তৈরি করার জন্য ওই ব্যক্তিটা নিজের জীবনটা তার প্রতি সমর্পণ করে দিয়েছেন। কিন্তু ওই সমর্পণটা যদি আপনি আপনার প্রিয় ভগবানের প্রতি করতেন, তাই আপনি অবশ্যই বৈকুণ্ঠ ধাম যেতেন। তাই সকলে মায়া মোহ ত্যাগ করুন আর নিত্য ধাম নিত্য আলোয় ভগবানকে দর্শন করার চেষ্টা করুন। নিজের বিবেককে জাগ্রত করুন যে কলিযুগের যুব ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। স্বয়ং ভগবান বলছেন, কীর্তে যোদ্ধায় বিষ্ণু কৃতায় যজতমুখই তারপরে পরিচর্যায় কৌলতদ হরি কীর্তনাম। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। আপনি যদি ভাবেন যে না আমি আমার মতন করে ধর্ম করব, আমি এই করলে ধর্ম হয়, ওই করলে ধর্ম হয় না, শাস্ত্রে বিধান দেওয়া আছে যে হরের নাম হরের নাম হরের নামই কেবলম, কেবলমাত্র হরিনাম করো। যদি হরিনাম না করো তো কি বলছেন, হরের নাম হরের নাম হরের নামই কেবলম কোন নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা। যদি হরিনাম না করো আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, 3 বার বলছেন এই কথাটা। তাই আমরা যদি ভাবি যে হরিনাম না করে আমি বিদায় নেব, তাহলে কিন্তু পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জঠরে শয়নম। এই মনুষ্য জীবন থেকে আমি আবার কুকুর বিড়াল গরু ছাগল ইঁদুর টিকটিকি হয়ে পরে কখন আমার মনুষ্য জন্ম পাবো, তারপরে কখন আমি হরিভজন করিব, তারপর আমার কখন সেই প্রেম ভক্তি লাভ হবে, তারপর আমি আবার ভগবত ধাম যেতে পারি। তাই এই মনুষ্য জীবনকে যারা পেয়েছেন কেউ হারাবেন না। তাই বলছেন মনুষ্য জীবন পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিশ্ব খাইল। যারা মনুষ্য জীবন পেয়ে করে রাধা কৃষ্ণের ভজন না করছেন, জেনে শুনে বিষ খাচ্ছেন। লোকে যদি বিষ খেতে দেয়, আমি না জেনে খাই, তাহলে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার যদি কেউ বলে দেয় প্রভু এইটার মধ্যে বিষ আছে আপনি পান করুন, আমি পারবো পান করতে? আমি জানি এটা বিষ আছে, আমি মারা যাবো যদি পান করি। তদ্রূপ এই সংসারটা জানি যে আমার নয়, কেউ আমার নয়, আমার স্ত্রী আমার নয়, আমার পুত্র আমার নয়, আমার পরিবার নয়, আমার দেশ আমার নয়, কেউ আমার নয়, তথাপি কিন্তু আমি তাদের দিকে আঁকড়িয়ে ধরে রাখার চেষ্টা করছি। কারণটা কি? কারণ মায়া আর মোহের দ্বারা। এই মায়া মোহ থেকে যাতে আমরা বেরোতে পারি, এই মায়া থেকে যাতে উত্তীর্ণ হতে পারি, তার জন্য কি করা দরকার? হরিনাম সংকীর্তন করা দরকার। তাই কৃপাপূর্বক সকলে হরিনাম গ্রহণ করুন। কলিযুগের যুব ধর্ম হরিনাম সংকীর্তন। মহাপ্রভু তাই নির্দেশ দিয়েছেন কেবলমাত্র হরিনামের মাধ্যম দিয়ে আমরা আমার মানব জীবনকে আমি সাফল্যতা দিতে পারি। তাই আমরা মহাভারত যারা দেখেছেন, মহাভারতে একটা পর্ব আছে মহাপ্রস্থান পর্ব। তো একজন যুধিষ্ঠির মহারাজ, দ্রৌপদী, নকুল, সহদেব, ভীম, অর্জুন, এরা যে 5 জন মুখ্য চরিত্র ছিলেন, যখন কুরুক্ষেত্র যুদ্ধের পর তারা জয়ী লাভ করলেন, তখন তারা কি করলেন? সমস্ত সংসার যাদের সঙ্গে স্বয়ং ভগবান ছিলেন, ভগবান পর্যন্ত তাদের থাকার পরও তারা কি করছেন? মহাপ্রস্থানের পথে যাচ্ছে। মহাপ্রস্থান কেন করা হয়? যে প্রস্থান করার পর আর এই জগতে ফিরে আসতে হয় না, তাকে বলা হয় মহাপ্রস্থান। তো সেই মহাপ্রস্থানের পথে কে কে যাচ্ছেন? যুধিষ্ঠির মহারাজ, দ্রৌপদী, নকুল, সহদেব, ভীম আর অর্জুন। তো তারা মহাপ্রস্থান করছেন। মহাপ্রস্থানের পথে যখন যাচ্ছেন, যেতে 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 যখন কিছু দূর গেছেন, তখন কি করছেন? যেতে যেতে দেখছেন সে দুর্গম রাস্তা, অনেক বড় বড় পাহাড়, অনেক বড় খাল খাদ, যেখানে আর দেখা যাচ্ছে না, সেই পথ দিয়ে তারা হেঁটে চলেছেন। একের পরে লাইন দিয়ে হেঁটেছেন। প্রথমে আছেন যুধিষ্ঠির মহারাজ, তারপর আছেন ভীম, তারপর আছেন অর্জুন, নকুল, সহদেব, আর পিছনে আছেন দ্রৌপদী। তো তারা মহাপ্রস্থান করছেন। শাস্ত্রে লেখা আছে 50 ঊর্ধ্বং বনং গচ্ছেৎ, যার বয়স 50 বছর তার এখনই ইমিডিয়েটলি সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা দরকার। যদি ভগবানের চরণে নিজেকে আমি এখনো সমর্পণ করতে না পারি, তাহলে কিন্তু আমার মনুষ্য জীবনটা পশু জীবনটা একই। ধর্মেণ হীনা পশুবি সমান। চাণক্য পণ্ডিত বলছেন, যার মধ্যে ধর্মজ্ঞান নাই সে কেবল বিপদ পশু মাত্র। তাই আমাদের উচিত ধর্মকে জানা, আমাদের ধর্ম কি। তো যখন যুধিষ্ঠির মহারাজ মহাপ্রস্থানের পথে যাচ্ছেন, কিছু দূর যেতে যেতে দেখছেন দ্রৌপদী সেই খাদের মধ্যে পড়ে গেল।
দ্রৌপদী যেতে যেতে খাদের মধ্যে পড়ে গেলেন। আর যারা চার ভাই আছেন পঞ্চপাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির মহারাজ আগে আছেন অগ্রে, আর যারা চার ভাই আছেন তারা চিন্তা করছেন যে দ্রৌপদী তো নিচে পড়ে গেল, তাকে বাঁচানো দরকার আছে। দাদা দাঁড়াও, দ্রৌপদী নিচে পড়ে গেছে। তো তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন না ভাই, দাঁড়াবার কোনো সময় নাই, কেননা আমরা মহাপ্রস্থানের পথে যাচ্ছি। যদি মহাপ্রস্থানের পথে আমি পিছন দিকে আসক্তি রাখি তাহলে আমি কিভাবে মহাপ্রস্থানে যেতে পারি। তাই যুধিষ্ঠির মহারাজ অগ্রে চললেন। তো চার ভাই জিজ্ঞেস করছেন, তাহলে কৃষ্ণ আপনি গল্প করবেন না? গল্প করলে আমাদের পাঠে বুঝতেও সুবিধা হচ্ছে। তো যখন যুধিষ্ঠির মহারাজ মহাপ্রস্থানের পথে যাচ্ছেন, চার ভাই জিজ্ঞেস করছেন, দাদা দ্রৌপদী যে পড়ে গেল, উনিও তো ধার্মিক ছিল, উনি হচ্ছেন দ্রুপদ পুত্রী, উনি হচ্ছেন যজ্ঞকুণ্ড থেকে যার জন্ম হয়েছে, তার মতন ব্যক্তি যদি পড়ে যায়, যিনি ভগবান শ্রীকৃষ্ণের সখা ছিলেন, সখী ছিলেন, নিজস্ব সখী, যিনি হাতে করে ভগবানকে প্রসাদ পাইয়েছেন, তো সেই ব্যক্তি যদি মহাপ্রস্থানে যেতে না পারে, এর কারণটা কি? যুধিষ্ঠির মহারাজ কি বলছেন জানেন? যুধিষ্ঠির মহারাজ দ্রৌপদীর মনের মধ্যেও নিজের অহংকার ছিল যে আমার মতন হয়তো ভগবানকে স্বামী পরায়ণ সেবা করার মতন ধার্মিক সতী নারী হয়তো আর এই জগতে নাই, আমি একমাত্র মুখ্য। তাই মনের মধ্যে যদি অহংকার থাকে তাহলে সে কিন্তু মহাপ্রস্থান করতে পারে না। তাই দ্রৌপদী পড়ে গেল। এখন চার ভাই চলছে থাকে, এখন চলছেন কে কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। তো সহদেব কিছু দূর যাওয়ার পর আবার উনিও পড়ে গেলেন। তো তিন ভাই আবার বাঁচাবার চেষ্টা করছেন। যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞেস করছেন, দাদা সহদেব পড়ে গেছেন, সহদেবকে বাঁচাও। যুধিষ্ঠির মহারাজ বলছেন, না, সহদেবের জীবনেও কিন্তু অহংকার ছিল। কিরকম অহংকার ছিল? সহদেব নিজেকে সর্বজ্ঞানী মনে করতেন, যে আমার মতন জ্ঞান বিদ্যা হয়তো আর এই জগতে কারো নাই। তাই যার মনের মধ্যে অহংকার আছে সে কিন্তু মহাপ্রস্থান করতে পারে না। তাই সহদেবের জীবনে অহংকার থাকার বলে তিনিও পড়ে গেলেন। এখন মাত্র বাঁচিয়ে আছেন তিনজন হেঁটে চলেছেন। যুধিষ্ঠির না, চারজন, যুধিষ্ঠির মহারাজ, আর আছেন ভীম, অর্জুন আর নকুল। কিছুদিন যাওয়ার পর নকুলও কিন্তু সেই খাদের মধ্যে পড়ে গেলেন। তখন আবার দু ভাই বাঁচাবার চেষ্টা করছেন যে নকুলকে বাঁচানো দরকার আছে। দাদা নকুল নিজের জীবন দিয়ে করে যুদ্ধকে জিতিয়েছিলেন। তো ভগবান বলছেন না, নকুলকে, যুধিষ্ঠির মহারাজ বলছেন না, নকুলকে বাঁচানো যাবে না, কেননা নকুলের মধ্যে অহংকার ছিল। কি অহংকার ছিল? নকুল মনে করতেন যে আমার মতন রূপবান আর কেউ নাই, তার রূপের গৌরব ছিল যে আমি হয়তো জগতের সব থেকে সুন্দর, আমার যে রূপ আর হয়তো কারো মধ্যে সেটা নাই। তাই নকুলও মহাপ্রস্থান করতে পারল না। তারপরে কি আছে? তারপর যখন কিছু দূর এগিয়ে যাচ্ছেন তখন দেখছেন একটা পর্বত থেকে আরেকটা পর্বত দেখা যাচ্ছে না, কোন রাস্তায় মহাপ্রস্থান করা যায়। তখন কি বললেন? ধনুধারী অর্জুন, গান্ডীব ধারী, তিনি বলছেন, দাদা তোমার চিন্তা করার কোনো কারণ নাই, আমার এই গান্ডীবের জোরে আমি মহাভারতের যুদ্ধকে জিতিয়েছিলাম, আমি একবারেই পারি এই সব মহাপ্রস্থানের রাস্তা তৈরি করতে। তো অর্জুন কি করলেন? নিজের বাহনকে স্মরণ করে পরে মহাপ্রস্থানের রাস্তা তৈরি করে দিলেন। সেই রাস্তা দিয়ে যুধিষ্ঠির মহারাজ এগিয়ে চললেন, ভীম এগিয়ে চললেন। যেই অর্জুন এই পথ দিয়ে বেরোতে গেলেন, অর্জুন খাদের মধ্যে পড়ে গেলেন। তো তখন ভীম জিজ্ঞেস করছেন, দাদা অর্জুনের কি কারণ? বলছে অর্জুনের এইটাই কারণ যে নিজেকে মনে করতে যে আমার মতন এই জগতে আর শক্তিশালী গান্ডীব ধারী কেউ নাই, তার জন্য তার পতন হয়ে গেল। এরপর দুই ভাই দেখছি মহাপ্রস্থানের পথে। কিছুদিন যাওয়ার পরে যে ভীম, যার বাহুবল, যার মতন বাহুবল কেউ ছিল না, সে কি করলেন? খাদের মধ্যে নিজের পা আটকে গেল, আর যেতে পারছে না। তো তখন ভীম বলছেন, দাদা দাঁড়াও, আমি যেতে পারছি না, আমাকে বাঁচাও। যুধিষ্ঠির মহারাজ বলছে, না ভীম, তোমার জীবনে অহংকার আছে। কি অহংকার? যে আমার মতন বলশালী আর কেউ নাই। ভীম সবসময় চিন্তা করতো যে আমি হচ্ছে একমাত্র ভগবান, যে আমার মতন যা ক্ষমতা তা অন্যের কারোর মধ্যে নাই। তাই তুমিও মহাপ্রস্থান করতে যেতে পারো না। যুধিষ্ঠির মহারাজ একাই চললেন সেই মহাপ্রস্থান করতে। কেন চললেন? তার মধ্যে কোনো আসক্তি নাই। তিনি একবার জন্য চিন্তা করে নাই যে আমার স্ত্রী চলে গেল, আমার চার ভাই চলে গেল, তাহলে আমি তাদেরকে বাঁচাবার চেষ্টা করি। কেননা তিনি ছিলেন বুদ্ধিমান। যুধিষ্ঠির কথার অর্থ কি? যুদ্ধে যিনি স্থির, জীবন যুদ্ধে যিনি স্থির, তাকে বলা হয় যুধিষ্ঠির। তো সেই যুধিষ্ঠির মহারাজই একমাত্র মহাপ্রস্থান করেছিলেন, আর বাকি কিন্তু কেউ পারেনি। কিন্তু বাকি যারা পারেনি তারা কিন্তু ভগবানের অঙ্গের সঙ্গে সবসময় ছিলেন। তো তদ্রূপ যদি আমরা এই জগতে আমাদের মধ্যে এতটা আসক্তি বজায় রাখি, আমরা কিভাবে মনুষ্য জীবনে ভগবানকে পেতে পারি? যারা ভগবানকে পেয়ে পরেও মহাপ্রস্থান করতে পারলেন নাই, আমরা তো অনেক দূরে আছি, আমরা কি করে করতে পারি? শাস্ত্রে লেখা আছে যে কলের দোষ নিধিরাজ নস্তি এক মহাগুণ,
কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। এই কলিযুগের সমস্ত কিছুই দোষযুক্ত। কিরকম দোষযুক্ত? না, আপনি যাই করিবেন এই জগতে, আমরা যদি এখন দেখি, শুদ্ধ ঘি পাবেন না ভগবানকে পূজা করার চিহ্ন, শুদ্ধ ফল ফুল পাবেন না ভগবানকে দেওয়ার চিহ্ন, শুদ্ধ ব্রাহ্মণ পাবেন নাই ভগবানের মন্ত্র উচ্চারণ করার চিহ্ন। তাহলে এই সমস্ত কিছু না পাওয়ার ফলে ভগবানের কিভাবে আরাধনা করতে পারি? তাই কি বলছেন? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। যদি কৃষ্ণ ভক্তের সঙ্গ করেন, সাধু সঙ্গ করেন, তাহলে আপনি কলিযুগের যে একটাই মহান গুণ, সেটা কি? কৃষ্ণ ভক্ত সঙ্গ করার প্রভাবে আপনি আপনার সেই চিত্তকে উদয় করতে পারেন, আর সেই উদয়ের প্রভাবে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে পারেন। সকলে চেষ্টা করুন যে সাধু সঙ্গ করে নিজের জীবনকে কিভাবে আমাদেরকে উন্নত চেতনা করতে হয়, আমরা আসক্তি কিভাবে ত্যাগ করতে পারি। আসক্তি কথাটার অর্থ কি কেউ কি বুঝতে পারছেন প্রভু? আসক্তি কিরকম জানেন না? ধরুন একটা মালগাড়িতে মাল যাচ্ছে 4 বস্তা নিয়ে বলে রাস্তার মধ্য দিয়ে মালগাড়িতে চালটা নিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা 4 বস্তা রাস্তার মাঝে পড়ে গেল। একটা 4 বস্তা রাস্তার মাঝে পড়ে গেল। তো সেই 4 বস্তাটা যখন চালটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রাস্তার মাঝে, একটা পক্ষী এলো, এটা পক্ষী এসে পরে 2-4টা চাল দানা খেলো, তারপরে সে উড়ে চলে গেল। তো কিছুক্ষণ মানে একটা গরু এলো, এটা গরুও যতটা খাবার ততটা খেলো, তারপর সেখান থেকে বিদায় নিল। তারপর একটা মানুষ এলো, মানুষ কি করলেন? পুরো 4 বস্তাটা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, যে পুরোটাই কিভাবে নিয়ে যেতে পারে। এইটি হচ্ছে আসক্তি। আমি জানি যে আমার খাবার লিমিটেড এইটুকু, কিন্তু আমি চেষ্টা করছি এতটা। তো কি কারণ? ভগবান বলছেন যে 84 লক্ষ জীব আমি তৈরি করেছি, তার মধ্যে 80 লক্ষ জীব তারা কিন্তু কোনো কর্ম করে না। আমরা দেখেছি কুকুর কাজ করে, বিড়াল কাজ করে, হাতি কাজ করে, গন্ডার কাজ করে, জলের মাছগুলো কাজ করে, তারা কাজ, তারা কিন্তু কাজ না করেও আরামসে খেতে পায়, তাদের স্ত্রী পুত্র বড় হয়, তারা কিন্তু নিজের আনন্দে সংসার করছেন। কিন্তু এই 4 লক্ষ 4 লক্ষার এই মানুষ, আমরা যারা মনুষ্য আছি, আমরা 24 ঘন্টা কাজ করার পরেও কিন্তু আমাদের খাবার কম পড়ছি। কারণটা কি? কারণ মায়া আর মোহের প্রভাব। তাই মায়া মোহ ত্যাগ করে যদি আমরা নিজের দাসত্ব স্বীকার করি, যে আমরা হচ্ছি মালিক হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আর আমি হচ্ছি ভগবানের দাস মাত্র, তাহলে আমাদের আর কোনো দুঃখ নাই। জীব কৃষ্ণ দাস করলে বিশ্বাস, তার তো কোনো দুঃখ নাই। আমাদের স্বরূপটা কি? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমার দাসের কর্ম কি? প্রভুর সেবা করা। তো আপনি যদি দাস হয়ে পড়ে প্রভুর সেবা না করেন, তার মানে আপনি কার সেবা করছেন? না, আপনি নিজের স্ত্রী পুত্র মায়াদেবীর সেবা করছেন। মায়াদেবীর সেবাটা কিরকম জানেন? আমরা জগতে দেখি, আমরা খুব ভালোবাসি যে আমার এই হচ্ছে আমার বাবা, ইনি হচ্ছেন আমার মা, ইনি হচ্ছেন আমার স্ত্রী, এরা হচ্ছেন আমার জীবনের জীবন, আমি এদিকে পরিত্যাগ করতে পারি না। কিন্তু এই ভালোবাসাটা কেমন? যখন দেখি কোনো একজন ব্যক্তি মারা যাচ্ছেন, তাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হবে, তখন কি করছি? তাকে আমার শখের যে জিনিস, তার প্যান্ট জামা, তার ধুতি, তার সমস্ত জিনিস, তার মাথার বালিশ, তিনি যে বসতেন, বসার পিড়েটা পর্যন্ত তার খেটে খাটে তুলে দেওয়া হচ্ছে। তো আমরা যদি শ্মশান ঘাটে গিয়ে লক্ষ্য করি, ওই ব্যক্তিটা সোনার অলঙ্কার করছেন, তার কানের দুল, হাতের বালা, সেগুলো কিন্তু আমরা সকলেই তুলে দিই। যেগুলো অপ্রয়োজনীয় জিনিস, সেইগুলো দিয়ে পরে তাকে আমরা ভালোবাসা জানাই যে তোমার এইগুলো তোমার শখের জিনিস, তুমি এইগুলো নিয়ে যাও। কেন বাবু? তার ভালোবাসা কি সোনার আংটিটাই ছিল না? তার গলা ধারে কি ছিল না? ভালোবাসা ছিল। কিন্তু আমরা সে মায়ার মোহের প্রভাবে আমরা এরকম কাণ্ড করি, আর আমরা বলি ভালোবাসা। কিন্তু এই জগতের যে ভালোবাসা, এটা কিন্তু ভালোবাসা নয়। এটা কি ভালোবাসা? এটা কেবলমাত্র কাম রূপান্তরিত হচ্ছে আমাদের ভালোবাসা। তাই ভগবানকে যদি ভালোবাসতে চান নিষ্কাম ভাবে, যে ভালোবাসাটাই কোনো কাম যুক্ত নয়, তাই আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। যিনি আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, আত্মাকে তৃপ্ত করেন, আত্মাকে তৃপ্ত করার জন্য, নিজের শরীরকে তৃপ্ত করার জন্য যে কর্ম করেন, সেটা বলা হয় কাম। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যদি কৃষ্ণের প্রীতিবিধান করার জন্য কোনো কর্ম করেন, সেটাতে কি হয়? প্রেমধন লাভ করতে পারেন। তাই সকলে কৃষ্ণকে, কৃষ্ণের জন্য কিছু কর্ম করার চেষ্টা করুন। সকলে চিন্তা করুন যে সংসারটা হচ্ছে কৃষ্ণের, আমি হচ্ছি কৃষ্ণের, আমার স্ত্রী পুত্র হচ্ছে কৃষ্ণের। আচ্ছা, মহাপ্রভু বলছেন কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। কৃষ্ণের সংসার করো তোমরা। তো এই জগতে থেকে বলে যদি কৃষ্ণের সংসার করি, তাহলে আমাদের আর কোনো দুঃখ নাই।
কিন্তু আমরা কৃষ্ণের সংসার করতে না চেয়ে আমরা কি করছি, এটা আমার সংসার, আমি মালিক। তা আমি যদি নিজেকে মালিক মনে করি, তাহলে আমি ভগবানকে কিভাবে মানতে পারি যে ইনি হচ্ছেন সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক? এই ভগবানকে চিন্তা করো, উনি হচ্ছেন মালিক, ওনার কৃপাতে আমরা সব কিছু উপলব্ধি করেছি। ভগবান শ্রীমদ্ ভাগবতে বলছেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বকবর্ততে ইতিমত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিত। হে অর্জুন, যে ব্যক্তি পণ্ডিতগণ তারা জানেন যে সমস্ত জগৎ রয়েছে আমার থেকে সমস্ত কিছু প্রবর্তিত হয়েছে, তাই আমার ঊর্ধ্বে কেউ নাই, তাই সকল জীবের উচিত যে মালিকের সেবা করা। ভগবান আবার বলছেন, ঈশাবাস্যম ইদম সর্বম যৎ কিঞ্চিৎ জগত্তাং জগৎ। হে অর্জুন, সমস্ত জগৎ ঈশাবাস্যম ইদম সর্বম, সমস্ত কিছু যা কিছু দেখছি সমস্ত কিছু আমার। তাই এই জগৎকে যদি আমরা নিজের মায়ামোহকে ভালোবাসি, আমরা অনন্ত জন্ম পেরিয়ে যাবে, কিন্তু আমরা ভগবানের কাছে আমরা যেতে পারবো না। তাই ভগবানকে দেহ বিগ্রহ মনসহস্তি প্রত্যাবায় বিদ্যতে। কিরকম না, যদি অল্প পরিমাণ যদি আমরা হরিনাম করি, অল্প পরিমাণও যদি ভক্ত সঙ্গ করি, অল্প পরিমাণও বেশি যদি সাধু সঙ্গ করি, তো কি বলছেন, নেহ বিগ্রহ মনসহস্তি প্রত্যাবায় বিদ্যতে স্বল্পম পুষ্ঠ ধর্মস্য প্রায়তে মহাভয়া। হে অর্জুন, যদি কেউ অল্প পরিমাণে ভক্তি করেন, সেই ভক্তির প্রভাব থেকে, সংসার ভয় থেকে সে মুক্তি লাভ করে অবশ্যই সে বৈকুণ্ঠ ধাম লাভ করে। সকলের চরণে অনুরোধ, আপনারা অল্প পরিমাণ ভক্তি করার চেষ্টা করুন, নিজের জীবনকে ভগবানের চরণে অর্পণ করুন। জানুন যে ভগবান হচ্ছেন আমাদের মালিক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তার চরণে যদি নিজেকে এখনো সমর্পণ না করি, এই মনুষ্য জীবন আমার হারাইয়েছে, আমি আর তখন করতে পারি সমর্পণ। তা আমরা দেখতে পাই যে স্বয়ং রামচন্দ্র যখন বনবাস করছিলেন, হনুমান কিরকম ভাবে নিজের জীবনকে সমর্পণ করেছিলেন ভগবানের চরণে। ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন। রাম আজ্ঞা দেওয়ার আগে হনুমান তৎপর, প্রভু আমাকে কিভাবে সেবা করতে হবে সেটা আমাকে বলুন। তো এমন সময় যখন ভগবান রামচন্দ্রের বনবাস ব্যতীত হয়ে গেছে, যখন অযোধ্যায় রাজার উপরে ভগবান রামচন্দ্র বিরাজ করছেন, তখন রামচন্দ্র খাতায় লিখছেন, কি লিখছেন, কে কে আমার সেবা করেছি সেরকম খাতায় লিখছেন। হরে কৃষ্ণ, কেউ গল্প করবেন না, 10 মিনিট মন দিয়ে শোনার চেষ্টা করুন। 10 মিনিট বাদে আমরা চলে যাব, আপনারা তখন আবার গল্প করতে পারবেন। তো রামচন্দ্র কি করছেন, খাতায় লিখছেন যে বনের মধ্যে কোন কোন ভক্ত আমার সেবা করেছিল। তো সমস্ত ভক্তদের নাম খাতার মধ্যে লিখলেন। তো হনুমান সেখানে বসেছিলেন। তো হনুমান যখন দেখলেন সে খাতাটা উল্টাই পড়ে। হরে কৃষ্ণ, হরি বল, প্রভুরা গল্প করবেন না। তো যখন দেখলেন হনুমান খাতাটা উল্টি পড়ে, যে সমস্ত ভক্তের নাম লেখা আছে আর হনুমানের নাম কোথাও লেখা নাই, তাহলে হনুমান ভগবানের এত সেবা করেছে রামচন্দ্রের, দিন কি রাত সেবা করেছেন, তথাপি রামচন্দ্র ভগবান সেই ডায়েরিতে হনুমানের নাম লেখে না। এখন এই জায়গায় যদি আমরা কিঞ্চিত মাত্র নিজেদেরকে উপলব্ধি করি যে আমরা এত কিছু করছি নিজের জন্য, আর আমার নামটা এই লিস্টে নাই, তাহলে আমরা কিন্তু মারপিট লেগে যাবো। আপনি যদি হরিনামের জন্য অনেক কিছু খাটলেন, মেহনত করলেন, এখন যদি নাম ডাকা হয় অমুক ব্যক্তি এই করেছেন, অমুক ব্যক্তি এই করেছেন, আপনি দেখলেন যে আপনার নামটা নাই, তার মানে আপনি কিন্তু ক্রোধ প্রকাশ করছেন, তাহলে ওরা কিন্তু ভুল করছে, আমার নামটা লেখা নাই। হনুমান কি করছেন জানেন, হনুমান হাত জোড় করে প্রভুর কেটে যাই করে বলছেন, হে প্রভু, আমি তো অধম, আমি তো সমস্ত জীবের মধ্যে অধম, আমার মধ্যে কোনো যোগ্যতা নাই, আমি আপনার কি কোনো রকম সেবা করতে পারি নাই। হে প্রভু, কৃপাপূর্বক আপনি বলুন আমার মধ্যে কি দোষ ছিল যে আমি সেবা করতে পারিনি আপনার, আমার মধ্যে কি দোষ, কি বরগুণ আছে যে আমি আপনার সেবা করতে পারি নাই। তখন কি বলছেন রামচন্দ্র, না হনুমান, এই যে ডায়েরিটা দেখছো, এই ডায়েরিতে আমি তাদের নাম লিখেছি যে ভক্তরা আমাকে সবসময় স্মরণ করে। আমি আরেকটা ডায়েরি লিখেছি, সেটাতে আরো ভক্তের নাম আছে। তো হনুমান মনে মনে ক্রন্দন করছেন আর চিন্তা করছেন, প্রভুর দাস হওয়ার যোগ্যতা মনে হয় আমার মধ্যে নাই। সকলেই প্রভুর দাস হতে পারছে, আমি কিন্তু এখনো প্রভুর দাস হতে পারি নাই, আমার মধ্যে ক্ষমতাই না। তো হনুমান তার পরের দিনে দ্বিতীয় ডায়েরিটা উঠিয়ে দেখছেন, সেই ডায়েরিতে কি লেখা আছে, শুধু হনুমান আর হনুমান হনুমান লেখা আছে। জিজ্ঞেস করছেন প্রভুকে, হে প্রভু, আপনি বললেন যে ভক্তরা আমার সেবা করেছি আমি তাদের দিকে স্মরণ করি, তাদের দিকে আমি যে ভক্তরা আমাকে স্মরণ করে তার নাম এই ডায়েরিতে আমি লিখে রেখেছি। এই ডায়েরিটা কি জন্য, এটা যে আপনি আমার নামটা শুধু লেখা আছে,
এই ভক্তের যারা আমার সেবা করেছেন তাদের নামটা তারা আমাকে স্মরণ করেন মনের মধ্যে, যারা আমার সেবা করেছিল। আর এই ডায়েরিতে আমি নাম লিখেছি কি জন্য না, আমি তাকে স্মরণ করি। ভগবান বলছেন আমি স্মরণ করি, ভগবান বলছেন হনুমান এমন সেবা করেছেন, ভগবান আলাদা করে একটা ডায়েরি লিখতে বলছেন আমি হনুমানকে সবসময় স্মরণ করি। তো এমন সময় যখন ছিলেন রাবণের ভাই কে ছিলেন বিভীষণ। বিভীষণ রামের শরণাগত হয়েছিলেন। রামের শরণাগতি হওয়ার পরে স্বয়ং রামচন্দ্র বিভীষণকে বললেন, হে বিভীষণ, তোমার আজকে রাজ্যাভিষেক হবে, তুমি আজ থেকে লঙ্কার রাজা। তো তখনও পর্যন্ত কিন্তু রাবণ পরাজয় হয় না। রাবণ তখনও কিন্তু যুদ্ধে পরাজয় স্বীকার করে নাই, তথাপি রামচন্দ্র বলছেন বিভীষণ হচ্ছে লঙ্কার রাজা। তো তখন আচার্য যারা ছিলেন ভগবান রামচন্দ্রের সঙ্গে, তারা জিজ্ঞেস করছেন যে প্রভু আপনি বিভীষণকে লঙ্কার রাজা ঘোষণা করে দিলেন কেন? বিভীষণ বলছেন আমার শরণাগত হয়েছে, নিজেকে নিজে আমার চরণে সমর্পণ করেছি, তার জন্য বিভীষণ হচ্ছে লঙ্কার রাজা। তা আপনি যদি রামকে পরাজয় করতে না পারেন বা রাম যদি আপনার চরণে নিজেকে আশ্রয় করেন, তাহলে আপনি কি করবেন? এই রাবণকে কি করবেন? রাবণ যদি আপনার চরণে নিজেকে আশ্রয় গ্রহণ করেন, তাহলে আপনি রাবণকে কোন পথ দিবেন? তো ভগবান রামচন্দ্র বললেন আমি রাবণকে আমার অযোধ্যা দিয়ে দিব যদি রাবণ আমার চরণে আশ্রয় গ্রহণ করে। তো তখন আবার যারা ছিলেন ভক্ত বলছে যদি আপনি রাবণকে অযোধ্যা দান করেন, তাহলে আমার যারা ভাই আছে, আপনার ভাই আছে ধরুন ভরত, শত্রুঘ্ন, তারা কোথায় রাজ্য করবে? তারা কোথায় রাজ্য শাসন করবে? তো ভগবান রামচন্দ্র বললেন ওটারও কোনো চিন্তা নাই, তারা কোথায় করবে? তো তাদের জন্য আমি বৈকুণ্ঠ ধামটা ছেড়ে দেবো, তাদেরকে আমি বৈকুণ্ঠ ধাম ছেড়ে দেবো। তারপরে কি বলছেন, যদি বৈকুণ্ঠ ধামটা আপনি ছেড়ে দেন তাহলে কি করবেন না, আপনি কোথায় থাকবেন? যদি প্রভু আপনি বিভীষণকে রাজা করলেন লঙ্কা, রাবণকে রাজা করলেন অযোধ্যা, আর আপনার ভাইটিকে দিলেন বৈকুণ্ঠ, তাহলে আপনি স্বয়ং কোথায় থাকবেন? বলছে আমারও থাকার জন্য একটা জায়গা আছে, সেই জায়গাটা কোথায়? যেখানে আমি নিত্যকাল বিরাজ করি, যেখানে আমি নিত্যকাল শাসন করি, সেটা কোথায়? সেটা হচ্ছে আমার ভক্ত হনুমানের হৃদয়। ভগবান কোথায় থাকেন? ভগবান বলছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে নাহং যজ্ঞাং হৃদয়ে শুভা মন ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমার ভক্ত যেখানে আমার নাম এবং গান করেন সেই জায়গায় আমি বিরাজ করি। নারদ মুনি সর্বত্র বিচরণ করে দেখছেন সমস্ত ত্রিলোক মত্ত আকাশ পাতাল স্বর্গ মত্ত রয়েছেন, ভগবান কোথাও না, বৈকুণ্ঠ নাই। সমস্ত যোগী ঋষিদের হৃদয়ে প্রবেশ করলেন, ভগবান সেখানেও না। ভগবান আছেন কোথাও? তো নারদ মুনি দেখছেন মত্ত লোকে কিছু লোক ভগবানের নাম গান করছেন, হরি কথা হচ্ছেন। তো সেখানে নারদ মুনি গেলেন, তো সেখানে যখন দেখলেন তো সেখানে দেখছেন স্বয়ং ভগবান সে নামের মধ্যে বিরাজ করছেন। তাই সকলেই নাম গান করুন, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করুন, ভগবানের নাম করুন। এই ভগবানের নাম করার জন্য কোনো টাকা পয়সা অর্থ লাগে নাই। কেন লাগে নাই? ভগবান বলছেন নাম নামকারী বহুদা শক্তি নিজ সর্বস্ব সমর্পিত। আমি আমার যা শক্তি আছে সমস্ত শক্তিকে আমি আমার নামের মধ্যে অর্পণ করেছি। তাই কৃপাপূর্বক সকলের চরণে অনুরোধ, আপনারা যদি কোনো ব্যক্তি, মহাপ্রভু বলছেন যে কিবা জাগরণে কিবা শয়নে কিবা ভোজনে অহর্নিশি বল কৃষ্ণ বলহ বদনে, যদি কৃষ্ণ নাম আপনারা নিজের জীবনে গ্রহণ করেন, এক সপ্তাহ আপনারা করে দেখুন, যদি আপনার জীবনের মধ্যে কোনো পরিবর্তন না আসে, আমাদের বাড়ি বেশি দূরে নয়, আমাদের বাড়ি কমলপুর গ্রামে, আপনারা আমাদের ফোনে জানাতে পারেন যে প্রভু হরিনাম করলাম আমার কোনো লাভ হইল না। আমরা কোথাতেই যাচ্ছি আপনাদের এই হরি মন্দিরে বসে যদি এক সপ্তাহ আপনারা যদি কেউ হৃদয় থেকে হরিনাম করেন, অবশ্যই আপনারা কৃষ্ণ প্রেম ধন লাভ করতে পারবেন। সকলে হরিনাম চেষ্টা করুন। এই হরিনাম করার জন্য কোনো রকম বিধি বিধান নাই যে আমি খাইতে খাইতে করতে পারবো না, শুতে করতে পারবো না, আমি আমিষ আহার করি, আমি নেশা করি, আমি অবৈধ সঙ্গ করি। আপনি যা করছেন করুন, কোনো কিছু ত্যাগ করার দরকার নাই। সেইটার সঙ্গে আপনি কেবলমাত্র হরিনামকে নিজের জীবনে যোগ করার চেষ্টা করুন। যদি হরিনামকে আপনি আপনার নিজের জীবনে যোগ করেন, তাহলে আপনি আপনার জীবনের মধ্যে অমূল পরিবর্তন দেখতে পাবেন। আপনি আপনার দিব্য চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করতে পারবেন। আপনি ভক্ত সঙ্গের প্রভাবে আপনার দেহকে চিন্ময় দেহে আপনি রূপান্তরিত করতে পারবেন। তাই সকলের চরণে অনুরোধ যে আপনারা হরিনাম করুন, মহাপ্রভুর কথাটা আপনারা নিজের কর্মে প্রবেশ করে সেটাকে পালন করার চেষ্টা করুন। মহাপ্রভু বলছেন আমি একটাই নিয়ম দিয়েছি জগতে, কি দিয়েছেন? সেটা কেবলমাত্র হরিনাম করুন।
হরিনাম ছাড়া জীবের আর কোনো অন্য গতি না। তো যেহেতু রাত্রি অনেক হয়ে যাচ্ছে, মানুষ অনেক ক্ষতি হচ্ছে, কিছু কথা বলার থাকলেও এই অল্প সময়ের মধ্যে কিছু বলা যাচ্ছে না, তাই এখানে আমি পাঠ আমার বিরাম দিচ্ছি। আমরা সকলে এখন হাতে তালি দিয়ে উচ্চ ঈশ্বরে দাঁড়িয়ে হরিনাম দেব। সকলে আমাদের সঙ্গে দাঁড়িয়ে হরিনাম করার চেষ্টা করবেন। হাতে তালি দিয়ে যে হরিনামে যে কি আনন্দ, সেটা না করলে জানা যায় না। তাই হরিনামের যে আনন্দটা সেটা আমরা সেটা আপনারা